লাঞ্চের খাবার সাথে সাথে জেলি রান্না করলাম, ক্যারামুল্লা রান্না করলাম। ক্যারামুল্লা আদিটা না, ক্যারামুল্লা কাস্তা দিয়ে নেডু দিয়ে ইয়ানি পুটিংয়ের মতো রান্না করলাম। তো এটা জেলি, এটা ক্যারামুল্লা রান্না করছি। এইটা আদি ক্যারামুল্লা না, এটার মধ্যে দিরিমুট দিছি, গাস্তা দিছি, নেডু দিছি, এগুলো দিয়ে রান্না করছি। এটা অন্য পুটিংয়ের মতো আর কি। তো আমি প্লাস্টিকের রেডি ব্যবহার করব আর কি, ফালাই দেওয়ানোর জন্য। আজকে রাত্রের জন্য কি আনলাম, মেসাজ করবার চাইতে চাইছিলাম। এটা হলো পিৎজা। এরকম মোটা করে যদি আমি বানাই না তো খাইব না, কইবে এত মোটা কে, আমার এই কথা কইব। দাম আছে গেলি, এই যে পিৎজা বেশি এই দেশের মানুষের ধনী। এই যে দই, তেল, ছয়টা আনছে। এইটা লং টাইমের করসন আনছে, ছোটো করসন আছে না, ওইগুলি আনছে লং টাইমের দুইটা। এটা 11 অ্যাক্টিভিয়া আনছে, এইটা 11 আনছে, 11 আপ লাচ্ছি ইয়ানি 11 বলে, ওইগুলো আনছে। টুস ইয়ানি ছোটো ছোটো আনছে যাতে ফুরাই যায় তাড়াতাড়ি করে। এগুলো হলো রাত্রের আশা আজকে। আজকে চিকেন মেশি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার কলজার টুকরা বোনের, আপনার কেমন আছেন? আশা কি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। তা আজকে চিকেন মেশি করব। তো এই চিকেনটা লেমন দিয়ে ভিনিগার দিয়ে সুন্দর করে দিয়ে নিছি। আর যদি মেশি করেন অবশ্যই এই চামড়াটা রাখতে হবে। চামড়াটা যদি রাখেন তাহলে আর কি চিকেনটা এটা আর কি শুকাই যাব না, তো এটা ভালো থাকবো, নরম থাকবো চিকেনটা। আর তো মেশি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এটা রসুন, এটাই মশলা, এটা চিকেন মশলাটা, আর এই ফিশ মশলাটাও নিছি। অনেক স্বাদ ফিশ মশলাটা, এর জন্য আমি নিছি। এই ফিশ মশলাটা সব কিছুর সাথে মানে এটা প্রথমত লবণ দিয়ে দিলাম, রসুন পাউডার, চিকেন মশলা, আর পাঁচমশালি মশলা, আর এটা ফিশ মশলা। এখানে দিয়ে দেব বিরিয়ানি রং, দিয়ে দিব জৈতুনের তেল। তেল না দিলেও চলবো, এই চামড়াটা রাখলাম আরও, চামড়াটার মধ্যে তেল আছে এর জন্য। আর এটা চিনি আনিছি, অ্যালুমিনিয়াম দিছি, তেল দিয়ে দিছি স্প্রে তেলটা, বাটাটা। এই তো মাখাইছি, চিকেনটা মাখানো হয়ে গেছে। এখন এই চিকেনের যে পানি উঠছে আমি পানিটা দিয়ে দিছি, ফালাই নাই, কারণ এই পানিটার মধ্যে তো লবণ আছে। আবার এই পানিটা না দিলে লবণটা থাকবো না। আমি এখানে একটু পানি দিই, পানি দিতে হইব না, পানি আছে অনেক, পানি উইটা যায় চিকেনে থেকে। হ্যাঁ, তো আমি আরেকটু দিয়ে দিলাম চিকেনটা আর একটু নরম হওয়ার জন্য। এখন ওভেনে দিয়ে দিব। এখন ফয়েল পেপার দা প্যাকিং করে দিয়ে দিলাম। ওভেনে হইতে থাক 2-3 ঘন্টা। আমি আর কি একটু ধীরে সস্তে করুমের জন্য 2-3 ঘন্টা থাক। এদিকে বাজারও আনা হয়েছে কিছু খবস, এটা ডিমের কার্টুন, সালাদের জন্য সব কিছু আনছে। এটি লাইমন আনছে, সালাদের জিনিসপাতা আর কি।
এখানে আবার সাদা ভাত রান্না করে নিলাম। চিকেন মেশুরির জন্য সাদা ভাতই খাইতে স্বাদ লাগে। সাদা ভাত দিয়ে এখানে তার তরকারি খায় না, একটা খাইলে একটাই খাইব। তো এর জন্য করব শসা দিয়ে আর দই দিয়ে বানাবো। এখানে আবার পাকিস্তানি সেমাইটা নিছি, বাঙ্গা নিছি ছোটো ছোটো করে ফাঁকি করে। তো এটা দাবার ফিরেই বানাবো শুকনা নারকেল পুস্তক দিয়ে, তারাবিশ বলে, এখানে বলে তারাবিশ মালেক বানাবো। মানে এটা আরবিদের প্রিয় হালুয়া। আগের দিনে এদের এই হালুয়াটাই বেশিরভাগ, সবাই অনেক খুশি হতো। তো এটা বানাবো, এটা ভাজবো। সেমাইটা ভাজা হয়ে গেছে। এটা পুস্তকের পাউডার, আদা ভাঙ্গা আর কি পুস্তকটা। আর এটা শুকনা লেমন। এটা হালিফ মোকাচ্চাপ। আম গাতাটা খুলে নিছি, এটা মুখের খাপটা ফ্রিজে রাখছিলাম তো একটু ঠান্ডার জন্য মুখের খাপটা খুলে নিছি। এটা হয়ে গেছে। এখন এটাকে এইভাবে গোল গোল করে বানাই নেব। এখন লেমন জুস বানাম। এটা লেমন, পুদিনা পাতা, সুকার, পানি। নামাজ পড়াইতেছে, আজান দিছে। এই তো জুসটা হয়ে গেছে, বানাই না। এই তো চিকেনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা লাল হয় না, গ্যাসটা শিক লাল হয় না, এমনি পাওয়ার হয়। এই পাওয়ারে হিটেই হয়ে যায়। এই হলো আজকে আমার লাঞ্চের খাবার। রাইসটা, এটা সুইট বল সেমাইয়ের, এইটা দইও, শসা, জৈতুনের তেল আর কালো মরিচ, এইটা লেমন জুস। এইগুলো আজকের লাঞ্চের খাবার। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। ও আমি আপনাদের পাশে থাকবো। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, মাসসালামা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।